नमस्कार बंधुरा चले एसेছি देविकास ब्लगे और एक नतून भिडियो निये। आजकेर भिडियोटी होते चलेছে एक रात दो दिनेर दीघा भ्रमणे एबं सेटी सम्पूर्ण लोकल ट्रेनेर जार्नी। कोन ट्रेने करे जाबेन, कोथाय थाकबेन, कोथाय कोथाय घुरबेन सम्पूर्णटा এই ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পাবেন। बागनान থেকে যাত্রা শুরু করে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমাদের ট্রেন এসে পৌঁছলো কাঁথি স্টেশনে। আমরা এখন রামনগর স্টেশনে দাঁড়িয়ে মোটামুটি মিনিট 10 এর মতো দাঁড়াই, কারণ তাম্রলিপ্ত এক্সপ্রেসটা ডাউন তাম্রলিপ্ত এক্সপ্রেসটা এখানে এসে মিট করবে, তারপরে লোকাল ট্রেনটা ছাড়বে। রামনগর স্টেশনে ট্রেন যখন দাঁড়িয়েছিল তখন সময় কাটানোর জন্য ট্রেনে ঘুগনি উঠলো। 15 টাকা করে পার প্লেট ঘুগনি। বেশ আনন্দের সাথেই ঘুগনি উপভোগ করে আমাদের ট্রেন এরপর আবার এগিয়ে চলল দীঘার উদ্দেশ্যে। সকাল 7:30টায় বাগনান স্টেশন থেকে উঠে অবশেষে 11টা 25 নাগাদ আমাদের ট্রেন পৌঁছলো দীঘা স্টেশনে। দীর্ঘ 4 ঘন্টার রাস্তা। এই ট্রেনটি সকালবেলা সাঁতরাগাছি থেকে সাঁতরাগাছি মেছেদা লোকাল হয়ে মেছেদায় কিছুক্ষণ ওয়েট করে তারপর মেছেদা দীঘা লোকাল হয়ে সরাসরি দীঘাতে পৌঁছয়। এই ট্রেনটি সাঁতরাগাছি থেকে কটায় ছাড়ে বা সেই টাইম টেবিলটা সম্পূর্ণটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, এবং কোন কোন ট্রেন হাওড়া থেকে আপনারা দীঘাতে পাবেন তারও টাইম টেবিল ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণভাবে দেওয়া আছে। এরপর দীঘা স্টেশন থেকে বেরিয়েই আমরা টোটো বুক করে চলে গেলাম নিউ দীঘাতে। আমাদের প্রথম উদ্দেশ্য হোটেল বুক করা, যেহেতু আমরা হোটেল বুক করে আসিনি তো সেই জন্য টোটোওয়ালা আশেপাশের কয়েকটি হোটেল আমাদের নিয়ে গেল। কিন্তু দীঘাতে গিয়ে একটা সমস্যার মধ্যে পড়েছিলাম যে যেহেতু আমরা এক রাত্রির থাকবো সেই জন্য বেশিরভাগ হোটেলেই এক রাত্রির জন্য বুকিং দিচ্ছিল না। অবশেষে আমরা হোটেল স্বদেশে চেক ইন করলাম। ভাড়া নিল 600 টাকা। হোটেলটি প্রায় সি বিচের কাছাকাছি। এখান থেকে এখন উদয়পুর, তালসারি, চন্দনেশ্বর টেম্পল আর আরও কী দেখার আছে এগুলো সাইট সিনগুলো করে ঢেউসাগর দেখে তারপরে আমরা আবার রাত্রিরে ব্যাক করব। তো স্টিল দেন টাটা। তো হোটেল থেকে বেরিয়ে আমরা একটা অটো বুক করে নিলাম। এখানে বিভিন্ন সাইট ট্যুরগুলোর জন্য আলাদা আলাদা প্যাকেজ রয়েছে। সেই প্যাকেজগুলোর একটা নির্দিষ্ট বোর্ড বিভিন্ন জায়গায় লাগানো আছে। তো আমরা যেহেতু তালসারি, উদয়পুর, চন্দনেশ্বর মন্দির, রাধা গোবিন্দ মন্দির বা আরও কিছু সাইট ট্যুরের দিকে যাব, তাই অটোতে আমাদের ভাড়া পড়লো 700 টাকা। তো অটো আমাদেরকে নিয়ে এগিয়ে চললো আমাদের প্রথম গন্তব্যস্থল উদয়পুরের দিকে। মানে যাকে সোজা কথায় বলা হয় ওয়েস্ট বেঙ্গলের গোয়া, মিনি গোয়া। তো সেই আমরা উদয়পুরে এখন এগোচ্ছি সি বিচের দিকে। আপনাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করি। প্রথমে তোমরা দেখে নাও উদয়পুরের বিচ ভিউটা, তারপর অবশ্যই তোমাদের সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো। প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হলো এখানকার সামুদ্রিক মাছ। সমুদ্রের ধারে বসে এরকম চেয়ার টেবিলে ওরাই ব্যবস্থা করে দেবে। তো সেখানে খাওয়া হচ্ছে নানান রকম মাছ ভাজা, কাঁকড়া ভাজা। তো এখানে তোমরা চাইলে অবশ্যই বোটিংও করতে পারো। আর এইভাবে কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা ওরাই করে দেবে। তোমাদেরকে শুধু গিয়ে বলতে হবে যে তুমি কি খেতে চাও, কি ওরাই গিয়ে সেটা ব্যবস্থা করে দেবে। আর দেখেই বুঝতে পারছো কী কী খাওয়া যেতে পারে। তো সেটা অবশ্যই তোমাদেরও ধারণা আছে যে কী কী এখানে খাওয়া হতে পারে। তো চলো। তবে এটাও ঠিক, উদয়পুর কিন্তু প্রচণ্ড নোংরা একটা জায়গা, কারণ এখানে আশেপাশে দেখতেই পাচ্ছ প্রচণ্ড নোংরা একটা বিচ। তো এটা নতুন করে বলার কিছু নেই, তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। তো গোয়ার সঙ্গে জানি না কেন তুলনা করা হয়। উদয়পুর থেকে বেরিয়ে এবার আমাদের পরবর্তী গন্তব্য তালসারি বিচ।
তো সেখানে গিয়ে দেখা হচ্ছে এবং তারপরে যাব চন্দনেশ্বর টেম্পল এবং রাধা গোবিন্দর মন্দির। দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম তালসারি বিচে। তো তালসারি বিচের মেন বৈশিষ্ট্য হলো এখানকার সমুদ্র শান্ত অবস্থায় থাকে। আর তালসারি বিচের ওপারে লাল কাঁকড়া দেখার ব্যবস্থা আছে এবং 100 টাকা করে নেওয়া হয় ওপারে যাওয়ার জন্য। এখান থেকে আমরা এবার যাব চন্দনেশ্বর টেম্পল। চন্দনেশ্বর মন্দির আসলে শিবের মন্দির। এখানে শিব নানা রূপে পূজিত হয়। তার সঙ্গে আছে জগন্নাথ দেবের মন্দির, রাধা গোবিন্দর মন্দির এবং তার পাশে মা দুর্গার মন্দির। আজকে আমরা দীঘাতে এসে যে 5টি জায়গা ভিজিট করলাম তার মধ্যে শুধুমাত্র ঢেউ সাগরে 10 টাকা করে টিকিট নেওয়া হয়, তাছাড়া আর কোথাও এন্ট্রি ফি লাগে না। আমাদের পরবর্তী গন্তব্য রাধা গোবিন্দর মন্দির, যেটা কিন্তু তৈরির কাজ এখনও চলছে। আর জগন্নাথ দেবের মন্দির স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে পড়বে। স্টেশন থেকে দেখাও যায় জগন্নাথ দেবের মন্দির, যেটা এখনও কমপ্লিট হয়নি। তো তোমরা গেলে অবশ্যই সেখানে ভিজিট করে এসো। আর এবার আমরা যাচ্ছি রাধা গোবিন্দর মন্দির।
5:30। এখন আমরা ঢেউসাগর যাব। তো ঢেউসাগরে এন্ট্রি ফি নেওয়া হয় 10 টাকা করে। আর সেখানে সন্ধ্যের দিকে যাওয়ার একটাই কারণ যে লাইটটা ভালো মতন বোঝা যাবে। দিনের বেলা গেলে কিন্তু ঢেউসাগরের সেই সৌন্দর্যটা উপভোগ করা যায় না, সেই জন্য চেষ্টা করতে হবে সবসময় সন্ধ্যের দিকটায় যাওয়ার জন্য। ঢেউসাগর এন্ট্রি গেটের ঠিক ডান দিকেই আছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে নিতে হবে, আর টিকিট মূল্য 10 টাকা করে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা ভেতরে প্রবেশ করে সম্পূর্ণটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি ঢেউসাগরের ভেতরে কি কি দেখার মতো জিনিস আছে। প্রথমে গিয়েই চোখে পড়বে এই জিরাফগুলো, যেটা এন্ট্রি গেটের সামনেটা। ঢেউসাগর থেকে বেরিয়ে আমরা কিন্তু সরাসরি চলে এলাম দীঘা সি বিচে, যেখানে কিন্তু নানান রকম দোকান আছে। তো সেগুলো একটু ঘুরে দেখে ভিজিট করে এখান থেকে কিছু খাবার খেয়ে তারপরে কিন্তু আমরা আবার হোটেলে যাব। তোমরা যদি 2 দিন 1 রাত্রির প্ল্যান করো তাহলে বলবো সকালের দিকে বেরিয়ে পড়ো, এসে হোটেল নিয়ে 11:30 থেকে 12টার মধ্যে ফ্রেশ হয়ে তারপর সাইট সিনে বেরিয়ে যাও। লোকাল সাইট সিনগুলো করে এসে রাতে দীঘা সি বিচটা উপভোগ করে পরের দিন সকালে হোটেল ছেড়ে দিয়ে টিফিন করে তারপর সমুদ্রে তোমরা নেমে যাও। তো সেখানে স্নান করে পাশেই কিন্তু আছে জামা কাপড় ছাড়ার জন্য জায়গা আছে। তো সেখানে গিয়ে তোমরা চেঞ্জ করে নিয়ে তারপর লাঞ্চ করে ট্রেনে উঠে পড়ো। 12:05 রয়েছে দীঘা থেকে ট্রেনের টাইম। তো সেখানে তোমরা লাঞ্চ করে উঠে পড়ো ট্রেনে, বা লাঞ্চ প্যাক করে নিয়ে ট্রেনে উঠে পড়তে পারো। এভাবে যদি প্ল্যানটা করো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা সাইট সিন করে সমুদ্র স্নান করে সব কিছু করে ভালো মতন ঘুরে আসতে পারবে দীঘা। আর আমরা যেখানে গেছিলাম সাইট সিন করার জন্য, তো যেহেতু গত বছর আমরা এগুলো দেখিনি সেই জন্যই কিন্তু এই প্যাকেজটা নিয়েছিলাম। তো তোমরা চাইলে অবশ্যই অন্য কোনো প্যাকেজ নিতে পারো। সেখানে গিয়ে আগেই বললাম বোর্ডে লেখা ছিল, সেখানে তোমরা দেখে নিতে পারো কোথায় কত ভাড়া। তো এইগুলো দেখে তোমরা খুব সহজেই কিন্তু 2 দিন 1 রাত্রির প্ল্যানটা করে নিতে পারো। কেমন লাগলো অবশ্যই জানিও। আর তার সঙ্গে কিন্তু এবার আমরা দীঘা সি বিচে সকালটা দেখাবো, যে সকালে দীঘা সি বিচটা সম্পূর্ণ কিন্তু ফাঁকা।
তো গাইস, আমরা এখন দীঘাতে, দীঘার সমুদ্রে। আজ কম্পারেটিভলি দীঘার সমুদ্র অনেকটাই ফাঁকা, সম্ভবত উইকডেজ বলে, আর লোকজন এখানে স্নান করছে। দীঘাতে সকালে স্নানটা সেরে নিয়ে এবার কিন্তু পরিষ্কার ফ্রেশভাবে স্নান করে মাত্র 15 টাকা দিয়ে তোমরা এখানে এসে জামা কাপড় চেঞ্জ করে নিতে পারো। দীঘার সি বিচের ঠিক উল্টো দিকেই আছে এই জায়গাটা। লোকাল ট্রেনে যেহেতু দীঘা ভ্রমণের এই ট্যুরটা আমাদের ছিল, তো যাওয়ার সময় কিন্তু আমরা সেই লোকাল ট্রেনেই ধরবো। যেহেতু এখানে 12টা 5-এ ট্রেন ছিল, তবু এসে দেখলাম আমরা 2 ঘন্টা লেট। লোকাল ট্রেন 2 ঘন্টা 1 ঘন্টা লেট করতেই পারে, সেটা এখানে খুব একটা আশ্চর্য হওয়ার মতো কিছু নেই, কারণ এক্সপ্রেসও অনেক সময় লেট করে। তো তোমরা অবশ্যই আসতে পারো লোকাল ট্রেনে, খুব ভালো মতন বসে যেতে পারবে, একদম ফাঁকা ট্রেন। তো বাই বাই দীঘা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।